হঠাৎ করেই বেড়েছে হামের সংক্রমণ। এখন পর্যন্ত দেশব্যাপী ৭৬৪ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরই মধ্যে মৌলভীবাজারেই ৬ জনের হাম ধরা পড়েছে। এ নিয়ে আরও জানাতে মৌলভীবাজারের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন এম এ হামিদ। হামিদ, হাম পরিস্থিতি কেমন দেখছেন? শিশুরা ঠিক মতো চিকিৎসা পাচ্ছে তো? দাঁড়িয়ে আছি ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার জেনারেল হাসপাতালের সম্মুখে। আমি গতকালকে থেকে আজকে পর্যন্ত হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেছি। বিশেষ করে শিশু ওয়ার্ডে আজকে শিশু রোগী ভর্তি রয়েছেন ৪৩ জন। গতকালকে ছিল যেখানে ৫০ জন। এই ৪৩ জনের মধ্যেই কিন্তু অর্ধেকের চেয়ে বেশি জ্বর, সর্দি, কাশি নিয়ে ভর্তি রয়েছেন। এছাড়া ডায়রি ওয়ার্ডে ৫ জন রোগী ভর্তি রয়েছেন, তার মধ্যে ৩ জনের টেস্ট করানো হয়নি এবং ২ জনের টেস্টের পর পজিটিভ, হাম পজিটিভ এসেছে। এ বিষয়ে আমি কথা বলেছিলাম হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার প্রণয়কান্তি দাসের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে গত কয়েকদিন থেকেই কিন্তু এই মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে বেশ কিছু রোগী ভর্তি হয়েছেন। কখনো ১১ জন পর্যন্ত ভর্তি ছিলেন এবং তারা অনেকেই চিকিৎসা নিয়ে ফিরেছেন এবং অনেকে এখনো চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও আমি কথা বলেছিলাম সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে গতকালকে পর্যন্ত মৌলভীবাজার জেলায় ২৩ জন রোগী উপসর্গ নিয়ে ভর্তি হয়, তার মধ্যে টেস্টের পরে ৬ জন রোগী হাম পজিটিভ আসে এবং এর মধ্যে সবচেয়ে বেশি শ্রীমঙ্গল এবং রাজনগরে, অন্যান্য উপজেলাগুলোতে রয়েছে। বিশেষ করে কুলাউড়া, জুড়ি, বড়লেখা, সদর, কমলগঞ্জ, এই সবগুলো উপজেলাতেই কিন্তু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শুধু হাসপাতালে ভর্তি হয়ে যে চিকিৎসা নিচ্ছেন তা না, হাসপাতালের বহির্বিভাগ যেটা রয়েছে সেই বহির্বিভাগগুলোতেও কিন্তু লোকজন ভিড় করছেন। এমন শিশু থেকে শুরু করে কিশোর পর্যন্ত রোগীদের হামের লক্ষণ ধরা পড়ছে। আমি কথা বলে জেনেছি মামুনুর রহমানের সাথে, সিভিল সার্জন। তিনি জানিয়েছেন যে গত সরকারের সময় ১ বছর যে টিকাদান কর্মীরা রয়েছেন তারা অনেকটা কাজ করেননি এবং কাজ না করার কারণে তখন টিকা ব্যাহত হয়েছে এবং এই টিকা ব্যাহত হওয়ার কারণে কিন্তু এই উপসর্গগুলো এখন বৃদ্ধি পাচ্ছে। তিনি জানিয়েছেন যে এপ্রিল মাসের শুরুতে হয়তো টিকা আসবে, তখন থেকে টিকা কর্মসূচি শুরু হলে এই হামের প্রাদুর্ভাব কমতে শুরু করবে। সব মিলিয়ে বলা যায় যে মৌলভীবাজার জেলায় এই মুহূর্তে প্রতিদিনই রোগী ভর্তি হচ্ছেন, আউটডোরে চিকিৎসা নিচ্ছেন এবং হাম রোগীর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে তারা বলছেন যে শিশুদের জ্বর, সর্দি, কাশি হলে নজরে নিয়ে আসতে এবং ডাক্তারের সুপরামর্শ নিতে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে হাম নিয়ে সবশেষ। এম এ হামিদ জানাচ্ছিলেন হামের পরিস্থিতি মৌলভীবাজার থেকে।